আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, রপ্তানি বাজার কেমন চলতেছে? ভালো যাচ্ছে। ভালো। আপনার এখান থেকে তো পাকড়ি আলু প্রতিনিয়তই যাচ্ছে, জি, আজকেও যাবে। আজকে পাকড়ি ছাড়া তো অন্য আলু আপনি পাঠান না। না থাকি সারা বর্তমান কোল্ড স্টোরের বাজার কেমন চলতেছে? বাজারে গুটি আছে আপনার 900 টাকা, সাপ্লাই যেটা সেটা 1020-30 টাকা, 900 টাকা, 20 আর স্টিক স্টিক 700 টাকা পর্যন্ত বেচা কিনা আছে কালকে। স্টিক 700 পর্যন্ত। তো আপনার আলু তো বের হচ্ছে মোটামুটি ভালো। তো এই বের হওয়াতে কি আগামীতে দাম বাড়ার সম্ভাবনা? আর সম্ভাবনা এখন চাহিদার উপরে নির্ভর করে। যদি মোকামের চাহিদা বাড়ে তাহলে দাম 2-10 টাকা আগ দিকে যাবে, যদি মোকামের চাহিদা কম থাকে তাহলে দাম বাড়ার সম্ভাবনা কম। এখন বর্তমানে কি বুঝতেছেন খোলা বাজারে মোকামে কীরকম চাহিদা? চাহিদা আছে, যাচ্ছে আলু যাচ্ছে, টুকিটাকি সব খরচ চলতেই যাচ্ছে। এখন বেশ নেওয়ালাই কম, মানে লস হচ্ছে বেশি। যারা স্টক করছে খরচে তাদের লসের পরিমাণটা বেশি, যার কারণে বেচতেছে কম। সামনে যে আবার আলুর উৎপাদন করতে হবে, এবার যেভাবে ধরা গেল কৃষক, আগামীতে কি আর আলু চাষ করার আগ্রহী কেমন? আলু চাষ করার বিষয়টা হলো আমাদের যে এলাকা বগুড়া বা রংপুর বা দিনাজপুর, আপনার রাজশাহী, মুন্সিগঞ্জ, এরা তো আলু লাগাবে, কিন্তু নতুন করে যে এলাকাগুলো লাগাতো তারা মনে করেন আপনার হলো না লাগার সম্ভাবনা বেশি। আর আমরা যে এলাকা তো আমাদের নিত্য প্রয়োজনীয় মনে করেন, এটা আমাদের জীবনের সাথে জড়িত, চাষ করতেই হবে। বাদ দেওয়া 10 টাকা কম বেশি চাষ করতে হবে, বুদ্ধি নাই, কী করবে না করবে। আপনার মতো এই বছর এই যে কোল্ড স্টোর, এটা আপাতত কোল্ড স্টোর থেকে এখান থেকে প্রতি বছরে যে এই সময় যে পরিমাণ আলু বের হয়, সেই তুলনায় এই বছর এই সময় কেমন আলু বের হচ্ছে? গত বছর যেটা ডেলিভারি হচ্ছে তার হাফ ডেলিভারি, বর্তমানে এই সময় এই টাইমের মধ্যে হাফ ডেলিভারি। হাফ ডেলিভারি আরও কেমন হাফ সময়? ডেলিভারি হওয়ার কারণটাই ছিল যে কোল্ড স্টোরে জাত করার পরেও পর্যাপ্ত পরিমাণে আলু ঘরে ছিল, যার কারণে লোকাল আলুটা দীর্ঘ টাইম মানে বাজারে থাকার কারণে এই ডেলিভারিটা হতে পারছে না। আপনার আরেকটা বিষয়, সেটা হলো এই সময় আপনার যে পরিমাণে আলুর বের হওয়ার কথা ছিল তা বের হচ্ছে না। না, তা বের হয়নি। এটা আপনার বর্তমানে বাজারে আলুর চাহিদা থাকার কারণে, বাজারে লোকাল আলু চাহিদা থাকার কারণে এই ঘটনাটা ঘটছে। তো কৃষকদের উদ্দেশ্য বা সরকারের উদ্দেশ্যে কিছু বলেন, কিভাবে কি পরিচালনা করলে, সরকারি নির্দেশনা থাকলে বা সরকার যদি পদক্ষেপ নেয়, কী ধরনের পদক্ষেপ নিলে পরে আপনার এই ধরনের সমস্যা দূর হওয়ার সম্ভাবনা মানে কমে যাবে? সরকার পদক্ষেপ নিলে, সরকারি পদক্ষেপ একটাই, হয়তো বাইরের দেশে পর্যাপ্ত পরিমাণে আলু পাঠানো লাগবে, তাহলে কৃষকেরা 2-10 টাকা বেশি পাবে। আর সবচেয়ে বড় কথা এবার উৎপাদনটাই বেশি, মানে সর্বসাকুল্যে উৎপাদনটা বেশি, কোল্ড স্টোরে গুদামজাত বেশি হয়েছে, যার কারণে এই পরিবেশ। তা আমি দেখলাম যে অনেকেই বলতেছে যে এই বছর অনেক আলু রপ্তানি হয়েছে, প্রতি বছর রপ্তানি হচ্ছে, প্রতি বছর হয় তাই তার 2-4% বেশি হচ্ছে বেশি, কিন্তু এই গ্যাপটা পূরণ হচ্ছে না। কোল্ড স্টোরের এই আলুটা ধরে রাখা আর কেমন কতদিন সময় এর মধ্যে? আপনার কোল্ড স্টোরেজের নিয়ম ওরা 15 নভেম্বর পর্যন্ত মেশিন চালায়, 15 নভেম্বর পর্যন্ত ওদের সময় আছে, কিন্তু এখন যেহেতু পর্যাপ্ত পরিমাণ থাকে তাহলে তো আপনার আরও কিছু সময় দেওয়াই লাগবে, না দিলে তাহলে বার হবে না। সেটা নয় পুরা নভেম্বরই দেয় আপনার, তার উপর আর না পুরা নভেম্বরের পর থুতে পারবে না তারা। আর দুবার গেলে আবার তার এক্সট্রা খরচ দিয়ে কোল্ড স্টোরের সাথে তাহলে আর করে খাওয়া লাগবে। হাতে আছে কয়দিন, কতদিন, কত সময়? আপনার মনে হয় না এখন 120 দিনের মতো সময় আছে, এর মধ্যে ক্লিয়ার করতে হবে। তাও তো পুরো অগ্রহণে পূর্ণ ধরে এটা 15 ধরে এর মধ্যে হলে তো হলো, না হলে নাই। না হয়। আচ্ছা, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আজকে কোল্ড স্টোর আলুর বাজার কত? মিষ্টি গেল 700 আর গুটি গেল আপনার 900। গুটি বলতে পাকড়ি? আগে 3 মিল, পাকড়ি 3 মিল কত? 900। 900। সর্বোচ্চ কত? সর্বোচ্চই 900। আর সর্বোচ্চ আপনার স্টিক আলু কত? স্টিক 700। ডায়মন্ড সাদা এগুলো পাওয়া যায় কি? এখানে খুব কম। প্রতিদিন এখন বর্তমানে এই কোল্ড স্টোর থেকে কত গাড়ি বের হয়? বর্তমান গতকাল করতে 1650 বস্তা।
বের হয়েছে। জি আনুমানিক এই যাবৎ আচ্ছা। কেমন বস্তা বের হয়েছে? 35,000 1,35,000 খালি 35 খালি 35। তো আচ্ছা বাজারে চাহিদা কেমন দেখতেছে? মোটামুটি 2 দিন 3 দিন হচ্ছে চাহিদা ভালো। বর্তমানে বাংলাদেশের কৃষক আলু চাষিদের 1 বিঘা জমি আবাদ করতে কেমন খরচা হয়েছে? তাও 40,000 টাকা। 1 কেজি আলুতে তাদের কেমন উৎপাদন খরচ? আপনার প্রায় 20 টাকা কেজি পুরো 20 টাকা কেজি উৎপাদন খরচ, উৎপাদন খরচ কিন্তু বিক্রি হচ্ছে এখন বর্তমানে 12 টাকা কেজি। 12 টাকা কেজি, মানে অর্ধেক। জি তাতে কৃষক তো অনেক ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত, হ্যাঁ। অনেক কিছু পুঁজি হারানো। ধন্যবাদ। সালাম। আসসালাম। বাজারে আলু কিনা বেচা করতেছেন? হ্যাঁ, আজকে কোলেস্টোর বাজার কত? কি আলু স্টিক না আলু কি? স্টিক, তারপরে লাল পাকড়ি স্টিক 670 টাকা। আর লাল পাকড়ি লাল পাইছে দিচ্ছে 880, 70, 900 সর্বোচ্চ। আপনি কৃষক না ব্যবসায়ী? নিজেও রাখছি, আবার কিছু কেনা বেচাও করি। তো এতে যে এবছর যে উৎপাদন খরচটা কেমন, উৎপাদন খরচ কেমন হয়েছে? 1 কেজি আলুতে কত 1 কেজি প্রায় 24-25 টাকার মতন পড়েই গেছে প্রায়। পড়ে গেছে? আর সেই হিসেবে তো আমাদের 10-11 টাকা পাওয়া যাচ্ছে। 10 এটা তো লস। লস। হ্যাঁ, এভাবে চলতে থাকলে কৃষক এত মারা পড়ে যাবে ভাই কৃষক, একদম কিছুই থাকবে না। কারণ সারের দাম বেশি, কীটনাশকের দাম বেশি, সব কিছুর দাম বেশি। একটা কামলা লিভার গেলেও দেখেন যে 700-800 টাকা পড়ে যায়। তাহলে এই হিসেবে যদি ইয়ে করা যায় যে সামনেবার মানে আর আবাদ করবে না কৃষকেরা, আমার তো মনে হয়। এত লস হইলে খুব লসের মধ্যে আছে না? খুব লসের মধ্যে। তো ধন্যবাদ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।